আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে অডিওর প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোডাক্ট রিভিউ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। আর অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ বন্ধুরা, আপনি ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট করেন আর ফিজিক্যাল প্রোডাক্ট। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইলে, যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাইলে অবশ্যই প্রোডাক্টের রিভিউ করাটা গুরুত্বপূর্ণ। যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোডাক্ট সেলসের দ্য নাম্বার ওয়ান ওয়ে হচ্ছে প্রোডাক্ট রিভিউ। এর ছাড়াও আরো অনেক মাধ্যম আছে। যদি আপনি কন্টেন্টের মাধ্যমে বা আর্টিকেল শেয়ারিং এ গুগল অর্গানিক ট্রাফিকের মাধ্যমে এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে চান, তো অর্গানিক ট্রাফিক, গুগল ট্রাফিক মানেই হচ্ছে আর্টিকেল, আর আর্টিকেল মানেই হচ্ছে যে কোনো প্রোডাক্টের সুন্দর রিভিউ লেখা। তো এই রিভিউ লেখা কি কি করতে হবে আর কিভাবে করতে হবে, আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকছে সেটি। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করব। এই ভিডিওতে আমি দেখাবো আপনার কোনো দক্ষতা নেই, কোনো অভিজ্ঞতা নেই, আপনি ইংলিশ জানেন না, পারেন না, কোনো টেকনিক্যাল স্কিল নেই, তারপরও আপনি যে কোনো প্রোডাক্টের এই ধরনের কাজগুলো করতে পারবেন। কিভাবে করবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটির মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। আমি যেভাবে কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি, আপনিও সেই সেম কাজ করতে পারবেন। আমি কি করি, কিভাবে করি, আপনিও ঠিক সেইভাবেই করতে পারবেন। তাই কি শিখবেন আর কিভাবে শিখবেন, আমার এই কোর্স থেকে বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলেই সামনের দিকে আগাতে পারবেন। তাই আজই জয়েন করুন, এখনই জয়েন করুন। অডিওর প্লাসে যে কোনো প্রোডাক্ট প্রমোশনের আগে অবশ্যই মাথায় রাখবেন অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করতে হবে। আর অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করতে মানচাই.com এ চলে আসবেন, যে কোনো প্রোডাক্ট ওপেন করবেন, প্রোডাক্ট থেকে জেবি পেজ ওপেন করবেন, জেবি পেজ থেকে অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট মার্কেট প্লেস চলে আসবে, এখান থেকে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ভেন্ডরের উদ্দেশ্যে কিছু কথা লিখবেন এবং সেন্ড এ রিকোয়েস্টে পাঠিয়ে দিবেন। এখান থেকে আপনি আপনার অ্যাফিলিয়েট লিংকটা পেয়ে যাবেন। অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করার পরে আপনি সেই প্রোডাক্টটার উপরেই তো রিভিউ লিখবেন। এখন অলরেডি স্ক্রিনে যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা অডিওর প্লাস কিংবা জেবিজু কিংবা এই ধরনের ডিজিটাল প্রোডাক্টের একটা সেলস পেজ। জাস্ট একটা সেলস পেজ ওপেন করেছি। এখন এই সেলস পেজটার উপরে ভিত্তি করে কিভাবে আপনি টোটাল রিভিউ আর্টিকেলটি লিখবেন সেটা এবার দেখাবো। আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই, সবকিছু এআই করে দেবে। বাট কিছু কাজ আছে স্টেপ বাই স্টেপ, সেই কাজগুলো আপনাকে করতে হবে। যেমন প্রথম কাজ হচ্ছে, আমরা এই রিভিউ আর্টিকেলটি লিখে নেওয়ার জন্য ব্যবহার করব grok.com। তো grok.com এ এইটা কাজ করবে কিভাবে, তার জন্য আমাদের ফার্স্ট এই সেলস পেজ থেকে কিছু স্ক্রিনশট সংগ্রহ করতে হবে। এই প্রোডাক্টটা সম্পর্কে বর্ণনা দেওয়া আছে এমন মেইন পয়েন্টের। আমরা এই grok.com এ কিন্তু 10টা ছবি আপলোড করতে পারবো, তাই 10টা সুন্দর এবং গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ জায়গা থেকে স্ক্রিনশটটি ব্যবহার করব। জাস্ট প্রথম স্ক্রিনশটটি নেওয়ার জন্য এই যে প্রথম পার্টে স্ক্রিনশটটি, এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক করে স্ক্রিনশটটি নিয়ে নেব। একে একে এই সেলস পেজের এই একটা গুরুত্বপূর্ণ পার্ট, এই পার্টটার স্ক্রিনশট নেব। এর নিচে আসলে প্রোডাক্টটা কিভাবে কাজ করে একটা গুরুত্বপূর্ণ পার্ট। এরপরে এই যে ইউজার ওপিনিয়ন, একটা গুরুত্বপূর্ণ পার্ট। এরপরে প্রোডাক্টটার ফিচার্স, আমরা আরো নিচে আসবো, প্রোডাক্টের ফিচার্স কি বা বৈশিষ্ট্য কি, প্রোডাক্টটা কিভাবে কাজ করে। এখানে দেখুন পাওয়ারফুল ফিচার্স। আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পার্টের স্ক্রিনশট গুলো নেব। এখন আমি বলেছি 10টা স্ক্রিনশট এখানে শো করবে। এখানে এক একটা পার্ট এত বড় হলে স্ক্রিনশট কিভাবে আপনি ধরাবেন, আর তার জন্য গো ফুল পেজ ক্রোম এক্সটেনশন, আমি আবারও বলছি গো ফুল পেজ ক্রোম এক্সটেনশন। এই এক্সটেনশনটি গুগল সার্চ করবেন, ক্রোম এক্সটেনশন, এটা ইনস্টল করে নেবেন এবং এই গো ফুল পেজে ক্লিক করলে আপনি আপনার ব্রাউজারে যে পেজই অন করে রাখেন না কেন বা এন্টার করে রাখেন না কেন, সেই পেজের ফুল একটা ইমেজ বা ছবি তুলে দিতে পারবে বা পিডিএফ ফাইল তৈরি করে দিতে পারবে। জাস্ট এটা ইনস্টল করে নেবেন। আপনি যে কোনো ছবি তোলার পরে সেটা এডিট করে ছোট বড় করে নিয়ে 10টা ইম্পর্টেন্ট পজিশনের ছবি কালেক্ট করবেন। ওকে, এরপরে আপনার কাজ হচ্ছে grok.com এ চলে আসা এবং এই যে অ্যাটাচ ফাইলে ক্লিক করা, এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করা।
আপনি যে ছবিগুলো তুলেছেন একটা 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 বা এরকম এইভাবে 10টা ছবি এখান থেকে সিলেক্ট করবেন, দেন 10টা ছবি এখানে আপলোড করে দেবেন, ওপেন বাটনে ক্লিক করবেন। সাপোজ এই হচ্ছে আপনার সেই 10টা ছবি। এরপরে ডিরেকশন দিতে হবে গ্রককে যে এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমাকে একটা আর্টিকেল লিখে দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমি টেক্সট প্যাডে চলে আসবো এবং সেই ফরম্যাটটাকে কপি করব, গ্রকে চলে আসবো এবং এখানে সেটা পেস্ট করব। এখান থেকে অবশ্যই ডিপ থিঙ্কে ক্লিক করব এবং এখান থেকে তীর বা ইন্টার বাটনে ক্লিক করব। এখান থেকে গ্রক আমার জন্য আর্টিকেল লেখার জন্য একটু সময় নিচ্ছে, স্ক্রিনশটগুলোকে স্ক্যান করছে। এরপরে আমাকে অটোমেটিক এখানে রিভিউ আর্টিকেল লিখে দেবে। অর্গানিক ট্রাফিক বা গুগলের র্যাঙ্ক করতে ফোকাস কিওয়ার্ডকে বিশেষভাবে ব্যবহার করতে হয় যে কোনো আর্টিকেলের মধ্যে। এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটিকে ডিরেকশন দেওয়ার উপরে ভিত্তি করে চ্যাটজিপিটি আমার জন্য এই যে পুরো একটা আর্টিকেল লিখে দিয়েছে। হোয়াট ইজ সেই ভিজুয়াল এআই ফিচার্স, প্রো অ্যান্ড কোনস, হোয়াট ইজ প্রোডাক্ট, ইন্ট্রো, অনেক কিছুই লিখেছে। ফাইনাল ভার্ডিক, প্রো অ্যান্ড কোনস, লাস্টে রয়েছে এটা কি করতে পারে, কনক্লুশন, সব। টোটাল আর্টিকেল আমাদের একবার লেখা শেষ। এই গ্রককে আমরা আবার ব্যবহার করব। তার জন্য এই যে অপশনটিতে বা এই তীরে ক্লিক করেও আমরা ব্যবহার করতে পারি দ্বিতীয় রিভিউ আর্টিকেলটি লেখার অপশন। এই যে ইউআরএল, এখানে সেই সেলস পেজ ইউআরএলটি দিতে হবে, অথবা আপনি নতুন করে লিখতেও এই গ্রকে ক্লিক করতে পারেন। এরপরে এই অ্যাটাচ ফাইলে ক্লিক করতে পারেন। এখানে যে ইউআরএলটা আমরা সেই সেলস পেজ ইউআরএলটাকে কপি করব, আবার গ্রকে চলে আসবো এবং এখানে দিয়ে দেব। অ্যাটাচ ফাইলে ক্লিক করব এবং এখানে আমরা কি চাচ্ছি সেটা আবার ডিরেকশন দেব। একইভাবে আমার আরও একটি ফরম্যাট লেখা রয়েছে, এখানে 2000 ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে এবং এই যে ইউআরএলটা আমার সেই সেলস পেজ ইউআরএল, এই ফরম্যাটটি কপি করব এবং গ্রককে ডিরেকশন দেব যে এই লিঙ্কটা ভিজিট করতে, এবং এই লিঙ্কটা ভিজিট করার পরে কিছু অপশন রয়েছে, কিছু কথা তাদেরকে বলে দিয়েছি, এই বিষয়ের উপরে ভিত্তি করে একটা আর্টিকেল লিখে দিতে জাস্ট আবার তীর বাটনে ক্লিক করব। এখান থেকে গ্রক আমার এই লিঙ্কটা ভিজিট করছে। ভিজিট করার পরে আপনারা স্ক্রিনে এখানে দেখতে পাবেন কিছু লেখা, অর্থাৎ লিঙ্কটা ভিজিট করার পরে এখান থেকে কি কি বিষয়ের উপরে লেখা যায় এই যে দেখেন অলরেডি সেগুলো ক্রল করছে। এরপরে আমার এখানে তারা লেখা শুরু করবে। বন্ধুরা দেখেন লিঙ্কটা ভিজিট করার পরে আবার আমার জন্য লিখে দিয়েছে এই সেই লিঙ্কটা। তাহলে টোটাল 2টা আর্টিকেল কিন্তু আমরা লিখে নিলাম চ্যাটজিপিটি নয় grok.com থেকে। এবার আমরা থার্ড টাইম আরো আরেকটা আর্টিকেল লিখে নেব, আর এই আর্টিকেলটা লেখার জন্য আমরা ব্যবহার করব ডিপশেক। ডিপশেকে আসার পরে জাস্ট স্টার্ট নাও বাটনে ক্লিক করব এবং আমার সামনে এই ধরনের একটা ইন্টারপেজ ওপেন হবে, যেখানে আমরা লাস্ট grok.com কে যে ফরম্যাটটা দিয়েছিলাম লিঙ্কটা ভিজিট করে এই ধরনের রিভিউ আর্টিকেল লিখতে, সেম ফরম্যাটটা, এই ফরম্যাটটা এবং এই লিঙ্কটা সহ আমরা ডিপশেকে চলে আসব এবং একই সেম ফরম্যাট দেব এবং লিঙ্কটা ভিজিট করে আমাদের জন্য একটা রিভিউ আর্টিকেল লেখার জন্য ডিপ থিঙ্কে ক্লিক করব। দেন এরপরে ইন্টার অথবা তীরে ক্লিক করে অপেক্ষা করব। ডিপশেক আবারও আমার জন্য এখান থেকে আর্টিকেল লিখবে এবং কোন লিঙ্কটা ভিজিট করে ক্রল করছে এই যে দেখেন, এইবার এর ভিতরে কি কি আছে, কোন কোন পয়েন্ট দিয়ে লেখা যায় সেটা ডিপশেক নিজে অ্যানালাইসিস করবে, এরপরে লিখবে সে বিষয়গুলো নিয়ে। বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন ডিপশেক তার থিঙ্কিং এর পরে আমার জন্য সেই রিভিউ আর্টিকেলটা লিখেছে। এই যে দেখেন, এই যে দেখেন টোটাল রিভিউ আর্টিকেলটা, এবং সেটা কোন কিছুর উপর বেস করে লিখেছে সেটাও এখানে দিয়ে দিয়েছে। ওকে ফাইন, তাহলে আমরা 3টা রিভিউ আর্টিকেল লিখে নিলাম grok.com থেকে 2টা, স্ক্রিনশট থেকে একটা, grok.com লিংক ব্যবহার করে একটা, 2টা, এবং থার্ড টাইম আমরা ডিপশেক থেকেও আরেকটা লিখে নিলাম। 3টা রিভিউ আর্টিকেল লিখে নিলাম। এখন এই 3টার কম্বিনেশন করতে হবে আপনাকে। যদি আপনার সেই দক্ষতা বা অভিজ্ঞতা থাকে তাহলে খুব ভালো, তা না হলেও কোনো দরকার নেই। এবার এই 3টার কম্বিনেশন করে ফাইনাল রিভিউ আর্টিকেলটা আমাদেরকে লিখে দেবে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি আমাদের জন্য ফাইনাল আর্টিকেলটা কিভাবে লিখে দেবে সেটা জানার জন্য জাস্ট আমরা এই যে ফাঁকা অপশনে আমরা টোটাল আর্টিকেলটিকে কিভাবে বসাবো। ফার্স্ট রিভিউ, প্রথমে প্রথম রিভিউটা, ওকে grok.com এ আসবো। আমাদের প্রথম রিভিউটা আমরা এখান থেকে কপি করব, হুবহু কপি করে চ্যাটজিপিটির এই অপশনটিতে প্রথম রিভিউটা বসাবো। ওকে, দেন এরপরে শিফট এবং ইন্টার দিয়ে একটু নিচে আসবো, লিখবো সেকেন্ড রিভিউ, এরপরে শিফট ইন্টার দিয়ে আমাদের সেকেন্ড রিভিউটা আবার এখান থেকে grok.com থেকে কপি করব, চলে আসবো চ্যাটজিপিটিতে, সেকেন্ড রিভিউটা আবার এখানে বসাবো। এরপরে চলে আসবো থার্ড রিভিউ। থার্ড রিভিউ আমরা লিখেছিলাম ডিপশেক থেকে, চলে আসবো ডিপশেক, থার্ড রিভিউটাকে কপি করব, আবার চলে আসবো চ্যাটজিপিটিতে, পুরো থার্ড
রিভিউটা আবার এখানে বসিয়ে দেব এবং একদম লাস্টে শিফট এবং ইন্টার চেপে অনেকটা নিচে নেমে এখানে একটা ফরম্যাট প্রয়োগ করব। অ্যাট দ্য মোমেন্ট এই ফরম্যাটটাতে আমার লেখা আছে এই মুহূর্তে আমি 3টা আর্টিকেলকে দিয়েছি, 3টা আর্টিকেলের ভিতরে একটা বা অন্যটার ভিতরে যেটা নেই কম্পেয়ার করে কম্বিনেশন করে সুন্দর করে একটা রিভিউ আর্টিকেল লিখে দিতে বলেছি। এই সেই ফরম্যাটটা এবং সেটা অবশ্যই গুগল রুলস মেনে দিতে হবে। গুগলে অর্গানিক ট্রাফিক পেতে যা যা করা লাগে ঠিক সেই ফরম্যাটগুলোকে ব্যবহার করে লিখতে হবে। এরপরে ইন্টার বা তীর বাটনে ক্লিক করবেন। বন্ধুরা এরপরে আপনি দেখতে পাবেন আপনার সামনে এই যে টোটাল আর্টিকেলটা মিলায় চ্যাট জিপিটি একটা সুন্দর আর্টিকেল আপনার জন্য লিখে দিয়েছে। জাস্ট এই আর্টিকেল টোটালটা মিলায় দেখেন কত সুন্দর করে পার্ট একে একে সুন্দর করে সর্বশেষ এখানে ফাইনাল ভার্ডিক এবং কল টু অ্যাকশন কি হবে সেটাও লিখে দিয়েছে। এখন আমাদের কিন্তু একটা ফাইনাল রিভিউ আর্টিকেল লেখা শেষ আমাদের কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই। এবার আমরা কি করব, এটাই কি পোস্ট করব আমাদের ওয়েবসাইট কিংবা যে কোনো থার্ড পার্টি সাইটে? নো, অবশ্যই এবার আপনার যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা হচ্ছে আপনার যে আর্টিকেলটা লিখে দিয়েছে সেটা কতটা রিডেবিলিটি ভালো রয়েছে, অর্থাৎ পড়ার জন্য শ্রুতি মধুর বা অনেক সুন্দর হয়েছে, শর্ট সেন্টেন্স বা সিম্পল ল্যাঙ্গুয়েজে হয়েছে, এটা চেক করতে হবে। কেননা আপনার একটা কন্টেন্ট গুগলে র্যাঙ্ক করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রিডেবিলিটি। আপনি যত এসইও করেন, টেকনিক্যাল এসইও, ব্যাক লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, শেয়ারিং, ফ্রম পোস্ট, সকল ধরনের কাজ অবশ্যই আপনাকে করতে হবে, বাট আপনার র্যাঙ্ক করাতে হলে রিডেবিলিটি ভালো থাকতে হবে। আপনার পাঠক যদি আপনার কন্টেন্টে এসে বেশিক্ষণ অপেক্ষা না করে চলে যায় তাহলে কিন্তু গুগল সেটা ডিটেক্ট করতে পারে। এভারেজ ভিউ ডিউরেশন ডিটেক্ট করেই কিন্তু আপনাকে নেক্সট র্যাঙ্কিং এর জন্য পজিশন দেবে। তাই অবশ্যই রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে। জাস্ট এটাকে আমরা কপি করব এবং রিডেবিলিটি চেকারের জন্য ওয়েব অ্যাপেক্স বিডিতে চলে আসবো। এখান থেকে জাস্ট এইখানে টেক্সটটা পেস্ট করব এবং ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। বন্ধুরা লক্ষ্য করবেন এখানে আমাদের রিডেবিলিটি কত পার্সেন্ট আছে, 45.6%। আমাদের এই কন্টেন্টটিকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য সর্বনিম্ন 60% রিডেবিলিটি বৃদ্ধি করতে হবে এবং এই যে রোটা দেখছেন একটা কালার, এটা গ্রিন সিগন্যাল হতে হবে। 60% ক্রস করলেই গ্রিন সিগন্যালটা হবে। আর এটা করার জন্য টোটাল সেই লিখে দেওয়া কন্টেন্টটিকে আমরা আবার কপি করব, চ্যাট জিপিটিতে চলে আসব এবং সেটা আমরা জাস্ট এখানে পেস্ট করব এবং একটা ফর্মুলা প্রয়োগ করব। জাস্ট স্ক্রিনে এই মুহূর্তে লক্ষ্য করবেন প্রমোট অন ফর্মুলা, এটা গুগল রিডেবিলিটি বৃদ্ধি করার একটা ফর্মুলা। এই টোটাল ফর্মুলাটিকে এখান থেকে কপি করব এবং আমরা আবার চ্যাট জিপিটিতে চলে আসব এবং একদম লাস্টে এখান থেকে শিফট এবং ইন্টার বাটন চেপে সেই ফর্মুলাটি প্রয়োগ করে কিবোর্ড থেকে ইন্টার বাটনটা ক্লিক করব। বিফোর অপটোমাইজ অর্থাৎ আগে যে কন্টেন্টটি ছিল সেটা এই দেখাচ্ছে। এরপরে আফটার অপটোমাইজ, আমরা এই আফটার অপটোমাইজের টোটাল কন্টেন্টটিকে আবার কপি করব, অর্থাৎ বিফোর অপটোমাইজের আগে যা যা ছিল সেটা অপটোমাইজ করে আফটার অপটোমাইজে দিয়েছে এবং কি ধরনের পরিবর্তন এনেছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। আমরা এই লেখাটিকে কপি করব, রিডেবিলিটি চেকারে চলে আসব এবং এখানে ছিল আমাদের 45.6, এই টোটালটাকে ব্লক করব, এখান থেকে কেটে দেব এবং সেই দ্বিতীয়বার অপটোমাইজ করা আর্টিকেলটিকে এখানে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। আমরা দেখব যে 46 পয়েন্ট থেকে আমাদের কতটা বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা দেখেন 57%, এখনো কিন্তু গ্রিন সিগন্যাল হয়নি। এবার এটার থার্ড ফর্মুলাটা আমরা ব্যবহার করব এবং রিডেবিলিটি 60% ক্রস করে এটার গ্রিন সিগন্যাল করব। জাস্ট এইটাকে আবার কপি করব, আমরা চ্যাট জিপিটিতে চলে আসব এবং এখানে ঠিক একইভাবে এটাকে বসাবো, শিফট চেপে ইন্টার দিয়ে নিচে আসব, আমাদের প্রথম যে ফর্মুলাটি ছিল এটাকে কপি করব, দেন আবার চ্যাট জিপিটি চলে এসে এই ফর্মুলাটি এখানে প্রয়োগ করব, দেন এখান থেকে শিফট ইন্টার দিয়ে আবার নিচে আসব এবং ফাইনাল যে ফরম্যাটটি রয়েছে আমরা এই ফরম্যাটটিকে এখান থেকে কপি করব এবং চ্যাট জিপিটিতে আসার পরে আবার সেই ফর্মুলাটি এখান থেকে জাস্ট পেস্ট করে দেব। এবার আমরা কিবোর্ড থেকে ইন্টার অথবা এই তীর বাটনটিতে ক্লিক করব। বন্ধুরা ভিডিও মাঝে আবারও আপনাদেরকে একটু জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান চাইলে আমার এই কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কথা বলেই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা থার্ড টাইম ফর্মুলাটি প্রয়োগ করার পরে আমার বিফোর অপটোমাইজ এর আগে যেটা ছিল
সেটা এখানে লিখেছি। এরপরে আফটার অপটিমাইজ অর্থাৎ এই লাস্ট আফটার অপটিমাইজটা আমরা এখান থেকে কপি করব। জাস্ট ফাইনাল ভার্ডিক্ট বা কনক্লুশন যেটা দিয়েছে এই পর্যন্ত, এবং একদম ফাইনালে লাস্টে যে দেখেন এখানে তারা দিয়ে দিয়েছে রিডেবিলিটি এবং কি পরিমাণ পরিবর্তন করেছে অপটিমাইজের পরে। আমরা টোটাল আর্টিকেলটিকে এখান থেকে কপি করব, আবার এখানে চলে আসবো রিডেবিলিটি চেকার, এখান থেকে এটাকে কেটে দেবো এবং এটাই পেস্ট করব। আমাদের ছিল 57.9, আমরা ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব এবং অপেক্ষা করব, দেখবো যে আমাদের আসলে 60% ক্রস করেছে কিনা। হ্যাঁ বন্ধুরা, নিজে চোখেই দেখলেন এখন 64.5। এখন আমরা এই কন্টেন্টটি গুগলে র্যাঙ্ক করার জন্য যে কোনো থার্ড পার্টি আর্টিকেল শেয়ারিং সাইট কিংবা আমার নিজের ওয়েবসাইটে হুবহু ব্যবহার করতে পারবো। তাই এই হচ্ছে আপনার কাজ। আপনি কিভাবে আপনার দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই খুব সুন্দরভাবে এই ধরনের রিভিউ আর্টিকেল লিখে নেবেন ডিজিটাল প্রোডাক্টের আজকের সেই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। নেক্সট ভিডিওতে জেবিজুর আর্টিকেল রিভিউ আর্টিকেল লিখে নেওয়ার আরও একটা নতুন ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ফরম্যাটগুলো আপনি দেখলেন, আপনি যে কিভাবে আর্টিকেলগুলো লিখবেন এবং এই লাস্ট রিডেবিলিটি বৃদ্ধি করবেন, প্রত্যেকটা ফর্মুলা পেতে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন ফেসবুক পেজে, কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে মেসেজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।